এই হচ্ছে পছন্দ মতো ড্রেস, যেটা না হলে আমি লেহেঙ্গা। লেহেঙ্গা না মা, এটা চুড়িদার। এই ড্রেসটার নাম কি বলো তো? চুড়িদার। হ্যাঁ, ড্রেসটার নাম হচ্ছে চুড়িদার। আর আমি এরকম একটা লাল শাড়ি পরেছি। এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, তাই না? আমরা বাবা ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছি, তাই না মা? তুমি ঢালবে তো? ঠিক আছে, চলো। আমরা দুজন মিলে। চলো। জল ঢালার সময় কি মন্ত্র বলবে? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তাই? আচ্ছা, চলো। সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। এবছর শিবরাত্রি 2 দিন পড়েছে, আমি তো আজকে করছি। তোমরা কবে করছো? কি ভাবছো? এই তো দিনের আলোয় বেরোলাম, হঠাৎই রাত হয়ে গেল কেন? আমার না বড়সড় একটা ভুল হয়ে গিয়েছিল। আমি ঠিক চতুর্দশী কটা থেকে লাগবে সেটাই শুনতে ভুলে গিয়েছি। আমি প্রতি বছরের মতো ওই 12টা 12:30টার সময় রান্নাবান্না কমপ্লিট করে 1টার সময় আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে। তখনই জানতে পারলাম শিব চতুর্দশী এখনও লাগেনি, সেই সন্ধেবেলা লাগবে। আর আমরা চলে গিয়েছি 1টার সময়। কি আর করা, উপোস আছি। চতুর্দশী ছাড়াই কি শিবের মাথায় জল ঢালা যায়? তাই আমরা আবার সবাই বাড়ি চলে গিয়েছিলাম। গিয়ে পাখিকে খাইয়ে দাইয়ে একটুখানি রেস্ট নিয়ে ওই 6টা নাগাদ এসছি আবার। যদিও চতুর্দশী লাগার পর ঠাকুরমশাই এসে পুজো কমপ্লিট করে গেছে। আর বাবার মাথার জল ঢালার টাইম ছিল ঠিক 6:11। তো আমরা ওই টাইমেই গিয়েছিলাম। আর যেহেতু আমার বাড়ির পাশেই বাবার মন্দির, তো আগে তো সারা রাত উপোস থেকে পুজো করা হতো, এখন আর সেরকম করা হয় না। ওই বারবেলা পড়লেই আমি শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙি। আর এবছর কিন্তু পাখিও আমার সাথে বাবার মাথায় জল ঢেলেছে। পাখি যদিও উপোস নেই, কিন্তু পুরো নিরামিষ খাইয়েছি আজকে আমি ওকে। আর এই শিবরাত্রি নিয়ে একটা সময় খুবই উৎসাহ কাজ করতো আমাদের মধ্যে। পাড়ার সব মেয়েরা মিলে একসঙ্গে পুজোর উপোস থাকা, সারা রাত জাগা, বাবার মাথায় জল ঢালা, সে যেন আলাদাই একটা আয়োজন, আলাদা একটা আনন্দ অনুভূতি ছিল আমাদের মধ্যে। কিন্তু এখন সবারই বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যে যার সংসার নিয়ে ব্যস্ত, তাদের সঙ্গে আর দেখাও হয় না এখন। কিন্তু সেই সব পুরনো স্মৃতিগুলো বারবারই আমার চোখের সামনে যেন ভেসে ওঠে। এখন এই যে আমার টুনটুনি পাখিকে নিয়েই সারাটা সময় কাটে আমার। টুনটুনি পাখিও কিন্তু সমানভাবে এক্সাইটেড ছিল কি করে বাবার মাথায় জল ঢালবে, আমি কেন শাড়ি পরলাম, পাখি কোন জামাটা পরবে, আমি শাড়ি পরেছি বলে পাখিকেও শাড়ি পরতে হবে, এই নিয়ে সারা দিনই তার মনের মধ্যে ছিল হাজারখানা প্রশ্নের আনাগোনা। তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, এই আকন্দ ফুলের মালাটাও নিয়ে এসেছিলাম, সেটাও পরিয়ে দিলাম। আর যা কিছু জানি, যতটুকু জানি, খুব ক্ষুদ্রই জানি, সেটুকুই করছি। আসলে এক একজনের এক এক রকম নিয়ম। ভেবেছিলাম সকাল সকাল পুজো দিয়ে পাখিকে নিয়ে সেই মায়ের মন্দিরে যাব। আগের দিন যখন পুজো দিতে গিয়েছিলাম, দেখলাম কি সুন্দর করে সাজিয়েছে বাবার মন্দিরখানা। আর মায়ের মন্দির যেখানে থাকবে, বাবার মন্দির তো থাকবেই। তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে গেল বলে আর যাওয়া হয়নি। আর এখন সারাদিন উপোস থেকে না আর খুব একটা ইচ্ছেও করছে না। এখানে আসার পর পাখির কিছু সঙ্গী সাথী জুটে গেছে, আর তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সঙ্গে খেলার জন্যই সে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তাই অপেক্ষা ছিল কতক্ষণে জল ঢালা শেষ হবে আর ও খেলবে।